যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া তুমি কি বুঝো না? তুমি কি দেখো না আল্লাহর কত মায়া? আরে আমি আর তুমি দরজা জাল আটকায়া যখন গুনাহ করি, আহারে মালিকের কত মায়া আমাদের জন্য। ভেতরে গুনাহ চলতেছে, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে একটু ফাঁক পাইছেন, তো ওই ফাঁক দিয়া বাতাস আর অক্সিজেন ঢুকাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত, প্রতিনিয়ত চলছে নাফরমানি। দোস্ত, আমি আর আপনি যখন গুনাহ করি, মালিক ওই কথাটা মনে করাইয়া দিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। যে না চাইতে তোকে এত কিছু দিলেন, সেই কারীম রবকে তুই ভুলে গেলি, কি পাইয়া বলতো? কার কাছ থেকে তুই কি পাইছস? আজকে যে সিনেমা দেখা দেখা মালিকের দেওয়া চোখ দিয়ে সিনেমা দেখতেছস, আরে তোর ওই চোখটা তো ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। যে কান দিয়া তুই গায়ক গায়িকার গান শুনতেছস, আর ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। আমার দেওয়া কান, আমার দেওয়া চোখ, তাও না চাইতে দিছি, তুই কেমনে নাফরমানি করিস? সেটা হচ্ছে মানুষ গুনাহ কখন করে জানেন? মানুষ যখন একা হয়ে যায়। দুইটা বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এক হচ্ছে মানুষ যখন একা হয়, একা। আল্লাহ তাআলা তার এই চিন্তার বিরুদ্ধে জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুই একা না, তুই যেখানে আসোস আমি কিন্তু আছি। আরেকটা চিন্তা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে যে আমাকে কেউ দেখে না, আমাকে কেউ, বলেন আমাকে কেউ। আল্লাহ তার এই চিন্তার বিরুদ্ধে জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে জানে না আমি তাকায় আছি, দেখে না মানি। দোস্ত, এই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে বসা। আমি যখন গুনাহ করতে থাকি, তখন আর কেউ না দেখলেও একজন দেখতেছেন। কে? আমি শব্দ যেটা বলি আমার সাথে ওইটাই বলবেন, তাইলে আমার বুঝাইতে সহজ হবে। বলেন কারীম রব। আমাকে কে দেখতেছে? সবাই বলেন কে দেখতেছে? আবার বলেন কে দেখতেছে? আল্লাহ বলেন না, আল্লাহই দেখতেছেন, কিন্তু আমার সামনের কথা মিলানোর জন্য শব্দ এটা বললে আমার জন্য সুবিধা হবে। বলেন আমাকে কে দেখতেছে? কারীম রব।